नितं तप्तजीवनं कविविडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति चेत् बहुविधा जनम्। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ ও আলোচনা। আমরা এর আগে একদিন প্রথম শুরু করেছিলাম, সেখানে প্রথম দিন দেখেছি মাস্টারমশাই ঠাকুরের কাছে আসছেন দক্ষিণেশ্বরের কালীবাড়ি দর্শন করার জন্য। ঠাকুর রামকৃষ্ণ সেখানে আছেন, শুনেছেন, তার সম্বন্ধে বিশেষ কিছুই অবগত ছিলেন না মাস্টারমশাই। সেই মাস্টারমশাই দক্ষিণেশ্বরে আসার পরেই ধীরে ধীরে তিনি যখন ঠাকুরের রুমের সামনে, ঠাকুর যে বাড়িটাতে ছিলেন সেই বাড়িতে যখন গেলেন, ওখানে এসে ঠাকুরের কথা শুনে তিনি ভাবলেন যে ইনি সাধারণ মানুষ নন, ইনি অসাধারণ। তিনি মাস্টারমশাই লেখাপড়া জানতেন, খুব তার জ্ঞান ছিল, কলকাতায় তার সুনাম ছিল। সেই মানুষটি যখন ঠাকুরের কথা শুনলেন তিনি আশ্চর্য হলেন যে এত বিদ্যা কী করে হয়। এ তো দেখছি স্বয়ং সুখদেবের মতো তার কথা তিনি আধ্যাত্মিক আলোচনা করছেন। আর তিনি ভাবছেন চৈতন্য মহাপ্রভু যেন পুরীতে ভক্তদের সঙ্গে আধ্যাত্মিক প্রসঙ্গ করছেন। এইসব তার মনের মধ্যে ভাবনাগুলো এলো। তো সেই মাস্টারমশাই আবার ঠাকুরের এই দক্ষিণেশ্বরের কালীবাড়ির দর্শন করে যখন ঠাকুরের ঘরে আবার ফিরলেন, সেই সময় সন্ধে হয়। ঠাকুরের ঘরে ধুনো দেওয়া হয়েছে, আর সেই সময় দরজা বন্ধ আছে। তখন বৃন্দেশীকে জিজ্ঞেস করছেন যে উনি নিশ্চয়ই বইটাই খুব পড়েছেন। তখন বৃন্দেশী যে উত্তরটি দিলেন সেটিও তার বলছেন যে বাবা বইটই ও সব ওর মুখে। তো এই ভাবনাগুলো এটি হচ্ছে সম্ভব হতে পারে এরকম তার মাস্টারমশাইয়ের জানা ছিল না। মাস্টারমশাই হল যিনি কথামৃত লিখেছেন। মাস্টারমশাইয়ের কথাগুলো শুনে শুনে নিজের ডায়েরিতে লিখে রাখতেন। সেই কথাগুলোই তিনি পরবর্তীকালে আমাদের এই কথামৃত হিসেবে বুক ফর্মে বই রূপে বেরিয়েছে। তিনি তার বাড়িতে কলকাতায় যেখানে থাকতেন সেই বাড়িতে বসে শুধু ধ্যান করতেন, কথামৃতের নোট লিখতেন আর ধ্যান করতেন, করে এই বই আমরা কথামৃত পাই। তিনি মাস্টারমশাই এইসব ঠাকুরের এই অদ্ভুত কথা শুনে মোহিত হয়ে তিনি বাড়ি ফিরে গেলেন। বাড়ি ফিরে যাওয়ার সময় ভাবছেন এই সঙ্গ কে, অর্থাৎ কে এই মহামানব, তিনি মনে মনে ভাবছেন। তারপরে ঠাকুর তাকে আসতে বলেছিলেন, তো তিনি ভাবছেন আবার তিনি আসবেন, যত তাড়াতাড়ি সম্ভব আসবেন, তিনি তো আমাকে আসতে বলেছেন। তো এই প্রসঙ্গটা আমরা এর আগের দিন আলোচনা করেছি। আজকে আমরা তৃতীয় পরিচ্ছেদের দ্বিতীয় দর্শন একটু পাঠ করব, তারপরে আলোচনা করব। গুরু শিষ্য সংবাদ। দ্বিতীয় দর্শন সকালবেলা 8টার সময়। ঠাকুর তখন কামাতে যাচ্ছেন। এখনো একটু শীত আছে, তাই তার গায়ে মোলেস্কিনের র্যাপারের কিনারা শালু দিয়ে মোড়া। মাস্টারকে দেখিয়া বলিলেন, তুমি এসেছ? আচ্ছা, এখানে বসো। এ কথা দক্ষিণ পূর্ব বারান্দায় হইতেছিল। নাপিত উপস্থিত। সেই বারান্দায় ঠাকুর কামাইতে বসিলে ও মাঝে মাঝে মাস্টারের সহিত কথা কহিতে লাগিলেন।
গায়ে ঐরূপ রেপার, পায়ে চটি জুতা, সহাস্য বদন, কথা কহিবার সময় কেবল একটু তোতলা। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি: হ্যাঁ, তোমার বাড়ি কোথায়? মাস্টার: আজ্ঞা কলিকাতায়। শ্রীরামকৃষ্ণ: এখানে কোথায় এসেছ? মাস্টার: এখানে বরানগরে বড়দিদির বাড়ি আসিয়াছি, ঈশান কবিরাজের বাটি। শ্রীরামকৃষ্ণ: ও, ঈশানের বাড়ি? শ্রীরামকৃষ্ণ: হ্যাঁ, কেশব কেমন আছে? বড় অসুখ হয়েছিল। মাস্টার: আমিও শুনেছিলাম বটে, এখন বোধ হয় ভালো আছেন। শ্রীরামকৃষ্ণ: আমি আবার কেশবের জন্য মার কাছে ডাব চিনি ভেঙেছিলাম। শেষ রাত্রে ঘুম ভেঙে যেত, আর মার কাছে কাঁদতুম, বলতুম, মা, কেশবের অসুখ ভালো করে দাও। কেশব না থাকলে আমি কলকাতায় গেলে কার সঙ্গে কথা কব? তাই ডাব চিনি মেনেছিলাম। হ্যাঁ, কুক সাহেব নাকি একজন এসেছে, সে নাকি লেকচার দিচ্ছে। আমাকে কেশব জাহাজে তুলে নিয়ে গিয়েছিল, কুক সাহেবও ছিল। মাস্টার: একদম এইরকম শুনেছিলাম বটে, কিন্তু আমি তার লেকচার শুনি নাই, আমি তার বিশেষ কিছু জানি নাই। শ্রীরামকৃষ্ণ: প্রতাপের ভাই এসেছিল, এখানে কয়দিন ছিল, কাজকর্ম নাই বলে আমি এখানে থাকব। শুনলাম মাগ ছেলে সব শ্বশুর বাড়িতে রেখেছে, অনেকগুলি ছেলে পেলে। আমি বকলুম, দেখো 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 দেখি, ছেলে পেলে হয়েছে, তাদের কি আবার ও পাড়ার লোক এসে খাওয়াবে দাওয়াবে, মানুষ করবে? লজ্জা করে না যে মাগ ছেলেদের আর একজন খাওয়াচ্ছে, আর তাদের শ্বশুর বাড়িতে ফেলে রেখেছে? অনেক বকলুম, আর কর্মকাজ খুঁজে নিতে বললুম, তবে এখান থেকে যেতে চায়। এটি তার দ্বিতীয় দর্শনের প্রসঙ্গ। দেখছি যে মাস্টারমশাই কিরকম অবজারভেশন দেখুন। যারা বই পড়ি, অন্য বইয়ের সঙ্গে এই বইটির একটি পার্থক্য হলো যে মাস্টারমশাই এমন নিখুঁতভাবে সেটি লিখে রেখেছেন যে প্রত্যেকটি কথার মধ্যে দিয়ে আপনি ওই সময়ে পৌঁছে যেতে পারবেন। ওই সময়ে আপনি মাস্টারমশাই কীরকম ছিলেন, ঠাকুর কীরকম ছিলেন, কি করছেন, সেই প্রসঙ্গটাও, সেই ভাবনাটাও আপনার মনের মধ্যে, মনের দর্পণে ভেসে আসবে। হচ্ছে কথা বলতে বিউটি হলো এটাই, যে মাস্টারমশাইয়ের লেখার কায়দাই হলো এটা, যে তিনি আপনাকে সেই সময়ে পৌঁছে দেবেন। আমরা যেমনভাবে বর্ণনা করছেন, দেখুন কতদিন আগের ঘটনা, 1882 মার্চ মাসের ঘটনা। আজকে আমরা যখন শুনছি তখন কি আমরা দেখছি যে মাস্টারমশাই গেছেন সকালের দিকে, আর তিনি কি দেখছেন, তখনকার শীত শীত একটা পরিবেশ সেই রকম, আর গায়ে একটা মনস্কিনের রেপার লাগানো আছে। তারপরে তিনি কোথায় বসে আছেন, কোথায় আলোচনাটা হচ্ছে, দক্ষিণ পূর্ব বারান্দার কথা হচ্ছিল, সেই জায়গাটা পর্যন্ত নিখুঁতভাবে দিয়ে দিয়েছে। আজকাল বিজ্ঞান কি চায়, প্রত্যেকটা টাইম চায়, ইনসিডেন্টসটা কিভাবে ঘটলো চায়, কে ঘটালো চায়, একটা ঘটনা সমস্ত কিছু বিচার করে। তো সমস্ত কিছু বিচার করে তারা একটা ডিসিশন নেয়। ঠিক এখানেও যেন একটা রিসার্চ পেপার বলা যেতে পারে। আমরা কথামৃতকে যেন ঠাকুর সম্বন্ধে তিনি রিসার্চ করছেন, এবং সেই পেপারটা উনি আমাদের সামনে রেখেছেন, যাতে আমরা কোনোদিনও কি অবিশ্বাস না করতে পারি। তার মানে এমন নিখুঁতভাবে তিনি লিখেছেন। জানি আমরা বর্তমান যুগে
বিজ্ঞানের যুগে বাস করছি। তা আমাদের মনে স্বাভাবিকভাবেই মন আমাদের চাইবে বিজ্ঞানের দৃষ্টিতে ধর্মকে দেখা। আজকাল যদি একটা আমাদের পুরাণকে অনেকেই কল্পনার আশ্রয় বলে কথা বলে উড়িয়ে দিতে পারে, কিন্তু এইরকম যেখানে ঘটনার বিবরণ আছে, যেখানে প্রত্যেকটা মুহূর্তকে ধরে রেখেছেন মাস্টারমশাই, একটা মানে প্রত্যেকটা ডিটেলস, সেখানে তাকে উড়িয়ে দেওয়ার স্থান নেই। যেন রিসার্চের মতো তিনি সমস্ত কিছু দেখিয়েছেন এখানে মাস্টারমশাই। আর কি দেখছেন, যেখানে নাপিত এসেছেন, কামাতে যাবেন, অর্থাৎ নাপিত মাঝে মাঝে এসে তাকে ঠাকুরের ক্ষৌরকর্মগুলো করতেন। আরও একটা দেখুন কিরকম ভাবে, পায়ে চটি জুতা সহাস্য বদন, আরেকটা ঠাকুরের বিশেষ দিক আমাদের সামনে তুলে ধরলেন। আমরা সবাই আমাদের প্রশ্ন জাগে, ঠাকুরকে ছবিতে দেখি, ছবিতে দেখে এই সামনের দাঁতগুলো, ওই যে সামনে ছোট ছোট কালো আছে না, মনে হয় যেন দাঁতগুলো ভেঙে গেছে বা এরকম একটা মনে হয় আমাদের। অ্যাকচুয়ালি ভাঙা তো নয়, ওটা ক্যামেরাতে তুলতে গিয়ে এটা হয়ে গেছে। যে অরিজিনাল যে যে জায়গাটা নেগেটিভটা ছিল, তখনকার দিনে তো গ্লাসের সব কি মানে কার্বনের প্লেট দিয়ে ওইসবগুলো লাগাতো, তো সেটা নাকি প্রথম যেটা অরিজিনাল ছিল সেটা ভেঙে গেছিল। তো তার ফলে কি হয়েছে, ওর পিছনে আরেকটা সাপোর্ট দেওয়া হয়েছে, দিয়ে তার থেকে আরেকটা করা হয়েছে। এই জন্যে ঠাকুরের পিছনে অনেকে একটু দেখেছেন কিনা জানি না, ওই পিছনে একটা দাগ আছে, হ্যালো মতো আছে না, ওটা হলো ওই আগের নেগেটিভটাকে ওইরকম কার্ভ করে কেটে দেওয়া হয়েছে, কেটে এটা করা হয়েছে। এটা আমাদের কাছে কি মনে হয় যে দেবদেবীদের যেরকম একটা হ্যালো থাকে আভা দেবতাদের, সেই রকম মনে হচ্ছে যেন সত্যি ঠাকুরের এটাই হওয়া উচিত, ঠাকুর তো দেবতাই। তো কিন্তু মাস্টারমশাই এইরকমভাবে ঘটনাটা এরকমভাবে ঘটেছে। এখানে মাস্টারমশাই কি বললেন, যে ঠাকুর একটু তোতলা ছিলেন। আমাদের মনে প্রশ্ন জাগে যে দাঁতটা ওখানে কিরকম ছিল, যে ভেঙে গেছে মনে হচ্ছে, ভাঙা নয় কিন্তু ওটা ক্যামেরার জন্য এরকম মনে হয়েছে। আরও দেখবেন যে ঠাকুরের শরীরের বর্ণনায় হাতগুলো অনেক লম্বা হয়, এমনি দেবতাদের বা মহাপুরুষদের হাত একটু লম্বা হয়। আচ্ছা, হ্যাঁ, ওই জন্যে এটা আছে এখানে। আর একটা জিনিস আছে এখানে লক্ষ্য করবেন, দেখবেন ঠাকুর এখানে বলছে যে কেমন ভাবে কথা বলতেন। আমাদের প্রশ্ন জাগে, ঠাকুর মাস্টারমশাই প্রথম দিনেই আমাদের মনের প্রশ্ন জিজ্ঞাসার উত্তর দিয়ে দিয়েছেন যে ঠাকুর একটু তোতলা ছিলেন। তাহলে আমরা যার কথা শুনছি সেই মানুষটি এখন মানুষ রূপে আমার কাছে এসে গেছে, যে তিনি দেবতা পরে আসবে আমার কাছে, আমি তাকে আমার বসাবো, কিন্তু এখন দেখছি আমারই মতন তিনি পায়ে চটি জুতো পরেন, আমারই মতো শীতের সময় একটু র্যাপার লাগে তার, আমারই মতো তার কথা বলতে গেলে তার তোতলা আছে বা যেরকম হয় সেই ঘটনাগুলো ঘটছে। তাহলে সেই রকম ভাবে ঠাকুর মাস্টারমশাইয়ের কাছে ধরা দিচ্ছেন। এরপরে তাদের কথা প্রসঙ্গ চলছে। এখানে ছোট্ট আলোচনা, কিন্তু তার মধ্যে কিন্তু কত গভীর তত্ত্ব লুকিয়ে আছে। দেখুন গভীর তত্ত্ব কিরকম, দুটো দিক। এক হলো ঠাকুর কেশব সেনের জন্য ডাকচিনি মানছেন, মানত করছেন কেশব সেনের জন্য। আমরা যে সময়ের ঘটনা আলোচনা করছি এটা কিন্তু 1882 মার্চের মাস্টারমশাই লিখেছেন, কিন্তু এই প্রসঙ্গটা ওর অনেক আগে, 1882 অনেক আগে। কেশব সেনের তখন অসুখ হয়েছে, মানে তখনও নরেন, রাখাল, ঠাকুরের যারা ত্যাগী সন্তান তারা কেউ কিন্তু এসে পৌঁছয়নি, এখনো তারা কেউ আসেনি। মানে ত্যাগী সন্তান যাদেরকে বলছি তারা কেউ এখনো সেরকম আসেনি। আর সেই সময় ঠাকুর কেশব সেনের সম্বন্ধে এরকম মানে ডাবচিনি মানছেন। তার মানে কিছু উদ্দেশ্য আছে। ভগবান যখন আসেন তখন তো এরকম ভাবে এলো,
খেলো ঘুমোলো, আমাদের মানুষের সাধারণ মানুষের মতো তো নয় তাদের জীবন, তাদের একটা উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্য পূরণ করবেন ঠাকুর, তার জন্য তিনি সেই পথেই যাচ্ছেন। আর আরেকটা দিক আছে, এটা একটা যে কেশবের জন্য তিনি দারচিনি মানছেন। ওখানে দেখা যাচ্ছে কি কেশব সম্বন্ধে আমরা কি জানি, যে তিনি তখনকার দিনে মানে একজন পৃথিবী বিখ্যাত মানুষ। তিনি যখন লেকচার দিতেন, বক্তৃতা করতেন, মানুষ, ইয়াং বেঙ্গল তো ছিলই, সারা পৃথিবীর মানুষ তা শুনতেন। এমনকি বলা হয় যে রানী ভিক্টোরিয়াও পর্যন্ত তার লেকচার শুনেছেন, বক্তৃতা শুনেছেন। তো তাহলে কেশব হলো এই ধরনের বড় মনের মানুষ, জগৎ বিখ্যাত মানুষ। আর ঠাকুরের সেই সময় কি আমরা যদি দেখি, তাকে তো অবতার, তাকে মানছেন না, কিন্তু দু চারজনও বুঝেছে অবতার। কিন্তু বাকি লোকগুলো কি ভাবছে, যে দক্ষিণেশ্বরের একজন সাধারণ পুরোহিত, তার বেশি কিছু নয়। সেই পুরোহিত কি করেন না, উনি দক্ষিণেশ্বরের রানী রাসমণির ওখানে পুরোহিতের কাজ করেন, চাকরি করেন, সেইটা বলতে পারি। তাহলে সেই ঠাকুর কেশবের সম্বন্ধে ভাবছেন, তার মানে ঠাকুরকে আমরা চিনতে পারছি না, কিন্তু ঠাকুরের টনটনে জ্ঞান আছে যে তার উদ্দেশ্য কি, কি জন্য এসেছেন। আমাদেরকে তিনি ধরা দেননি তার কারণে কারণও আছে। বলছে যখন হাটে হাড়ি ভাঙবে তখন আর তিনি থাকবেন না, তো এখনো তিনি হাটে হাড়ি ভাঙেননি, তাই তিনি আমাদের কাছে এইরকম ভাবে লুকিয়ে রেখেছেন নিজেকে। তো কিন্তু তিনি মানুষকে চিনেছেন, যে বড় মানুষ যে, তাদেরকে তিনি জানতেন। দেখুন, কলকাতার নিরক্ষর ব্রাহ্মণ, তখন তাদের ঠাকুর তো পড়াশোনা করেননি, তো সেই ব্রাহ্মণ কলকাতার কেশব কোথায় যাচ্ছে, কি যাচ্ছে, এই হুঁশও তার ছিল। একসময় যে মানুষটি, যে ঠাকুর যিনি সাধনা করতেন, তার আগের কথা, 1855 পর থেকে উনি সাধনা করলেন 67 পর্যন্ত, 1867 পর্যন্ত। তারপরে ধীরে 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 মথুরবাবুর সাথে বিভিন্ন জায়গায় গেলেন, দেখলেন, তারপরে কেশবের সাথে পরিচয় হলো। তো তাহলে এটা 70s পরে বা 80s কাছাকাছি, 80s কাছাকাছি এরকম একটা সময়। তখন কিন্তু তিনি কেশব সেন সম্বন্ধে জানেন, খবর রাখেন। দেবেন্দ্রনাথ ঠাকুর সম্বন্ধে খবর রাখেন, ব্রাহ্ম সমাজ সম্বন্ধে খবর রাখেন, কুক সাহেব কে এসেছে সেই সম্বন্ধেও খবর রাখেন। তাহলে এই তোতলা মানুষটি কিন্তু জগৎ সংসার সম্বন্ধে যথেষ্ট ওয়াকিবহাল ছিলেন। হতে পারে তার বিদ্যা নেই, আমাদের মতো বিদ্যা নেই, কিন্তু জগৎ সম্পর্কে তার নলেজ যথেষ্ট আছে। ওই সময়ের এই তথ্যগুলো তার কাছে আছে। তিনি যে ভগবানের ভুলে আত্মভোলা হয়ে বাকি ভুলে যাবেন তা নয়, তিনি ভগবানকে ধরেছেন এবং ধরেও কিন্তু জগৎ সম্বন্ধে সচেতন, সময় সম্বন্ধে, কাল সম্বন্ধে সচেতন। তাই আমরা দেখছি। তো এখন ঠাকুর কেশবের জন্য কেন এরকম করছেন, যেটা আমাদের মনে হয় যে পরবর্তীকালে যাদের জন্য তার আগমন, নরেন রাখাল যারা আসবে, তাদের জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি করা। প্ল্যাটফর্ম যেমন একটা যাত্রা বা অনুষ্ঠান হবে, সেখানে একটা মঞ্চ তৈরি হয়, তারপরে দেখবেন ঢাক ঢোল বাজে, অনেক মিউজিক হয়, তারপরে কিন্তু পর্দা উঠে যায়। পর্দা উঠে গেলে তখন এবারে ড্রামাটা শুরু হয়। তো এই ড্রামা শুরু হওয়ার আগের স্টেজ এটা, তিনি যেন সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছেন, ওদেরকে মানে রাখাল নরেনকে আকর্ষণ করছেন। এরা কিন্তু কেশবের কাছেই যেতেন, কেশবের কথা শুনেই কিন্তু ওরা ঠাকুরের কাছে এসেছেন। তো কাজেই ঠাকুর তার জন্য ভাবছেন যে আমি কলিকাতায় গেলে কার সঙ্গে কথা কব। আচ্ছা, এত মানুষ আছে, কার সাথে কথা বলতে পারতেন নাকি? কলকাতায় কি মানুষের অভাব ছিল?
ঠাকুর কেন বলছেন যে আর কার কাছে কথা বলবো? কেন? মাকে একটা দায়িত্ব দিয়ে গেছিলেন। কি দায়িত্ব? যে কলকাতার লোকগুলো পোকার মতো কিলবিল করছে, তুমি তাদের দেখো। অর্থাৎ বেশিরভাগ মানুষেরই মন কিন্তু নিচের দিকে। এই কেশবের মতো দু চারজনা যারা ছিলেন, যারা ঈশ্বর চিন্তা করেছেন, ধর্ম সম্বন্ধে ভাবেন, ঈশ্বর সম্বন্ধে ভাবেন, তাহলে তিনি তাই কেশবের কাছে যাবেন, ঈশ্বর সম্বন্ধে তার কাছে কথা শুনবেন, আলোচনা করবেন। তো এই সৎসঙ্গ ঠাকুর বলছেন, আমাদেরকে উপদেশ দিচ্ছেন। দেখুন নিজে কত সৎসঙ্গ করে নিচ্ছেন। কেশব সৎ মানুষ, তিনি ওর কাছে যাচ্ছেন। উনি যখন বেলঘরিয়াতে ছিলেন তখনও তার কাছে নিজে গিয়ে দেখা করেছেন। কেশব যখন গেছেন তখন তো কেশব সাধারণ মানুষ এসেছেন, দক্ষিণেশ্বরের পুরোহিত, তাকে তিনি প্রণাম বা নমস্কার কিছুই করেননি। ঠাকুর গিয়ে তাকে নমস্কার করলেন, অর্থাৎ নমস্কার করতে, প্রণাম করতে শেখালেন বলতে হয়, বলি যদি ভুল বলবো না। মানে কলকাতার মানুষ কেশব সেনকে নত হতে শেখালেন। আমরা যে প্রণাম করি সেটি পরবর্তীকালে গিরিশ ঘোষ বলছে না, ঠাকুর প্রণাম অস্ত্রে সবাইকে জয় করেছেন। কেশবকে জয় করেছেন কিন্তু প্রণাম অস্ত্রেই। তিনি নিজে ঝুঁকেছেন, কেশব তখন আবার ঝুঁকেছেন, ঠাকুর আবার ঝুঁকেছেন। তো এইরকম আছে। পরবর্তীকালে সেই কেশব কিন্তু বদলে গেছেন, তিনি সম্পূর্ণ ঝুঁকে গেছেন ঠাকুরের কাছে। তো তাই তিনি মায়ের কাছে কাঁদছেন। এটা দুটো দিক দেখুন। এক হচ্ছে কেশবের জন্য, তিনি কেশবের অসুখ সারানোর জন্য মায়ের কাছে কাঁদছেন, মাকে বলছেন। তিনি ডাক্তারের কাছে যাচ্ছেন না, বলছেন না, কোনো অন্য কিছু ভাবছেন না। তার মানে সমস্ত বিষয়টাই যেন ঠাকুর সর্বদা টিউনিং হয়ে থাকে মায়ের সাথে। তাই তিনি মাকে বলছেন। দ্বিতীয় অস্ত্র কি? আমরা যেরকম মাকে প্রসন্ন করার জন্য কি করি, অনেক বিভিন্ন উপাচারে মাকে প্রসন্ন করি। অনেকে বলে বলি দেব, অনেকে অমুক করব, তমুক করব। ঠাকুর কিন্তু ওইসবে গেলেন না। ঠাকুর চোখের জল দিলেন, মাকে এই অর্পণ করছেন। এটাই যেন তার কাছে অর্ঘ্য। সেই অশ্রু অর্ঘ্য দিয়ে তিনি কেশবের জন্য প্রার্থনা করছেন, আর ডাব চিনি দিয়েছেন। কারণ ঈশ্বর ভগবান কি চায়, ঠাকুর পরবর্তীকালে আমাদেরকে শিখিয়েছেন, ভগবান মন দেখেন, অন্য কিছু দেখেন না। তো সেই মন দেখেন। উনি ডাব চিনি কি দিল সেটা দেখেন না, কিন্তু সেটা আমাদের দিতে হয়। আমরা দিই কেন? আমরা ঠাকুরকে আমার মতন করে তাকে আমরা ভালোবাসি। তো আমি যেরকম তাকে দিই, ভাবনা আছে তাকে দিই, এবং ভক্তের সেই ইচ্ছা তিনি পূর্ণ করেন, সেদিকে কোনো দোষ নেই। কিন্তু তার থেকেও বড় অর্ঘ্য দেওয়া হয়, সেটা ঠাকুর শেখাচ্ছেন। মার কাছে কাঁদতুম আর বলতুম কেশবের অসুখ ভালো করে দাও। দেখুন, অন্যের জন্য ঠাকুরের কান্না, নিজের জন্য নয়, অন্যের জন্য ঠাকুর কাঁদছেন, কেশবের জন্য কাঁদছেন। এই গেল কেশবের দিকটা। আরেকটা কি ইতিহাস পাচ্ছি, ওই সময় একজন কুক সাহেব এসেছিলেন। সেই কুক সাহেবকে সাথে ঠাকুর কেশব জাহাজে করে ঠাকুরকে নিয়ে গেছিলেন, আর কুক সাহেবও ছিলেন, তারা আলোচনা হয়েছে। অর্থাৎ ঠাকুর যে পরবর্তীকালে ধর্ম সমন্বয় করছেন, একদিক যেমন নিজের সাধন করে পেয়েছেন, ওটা তো আছেই, দ্বিতীয় দিকে একটা বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের সাথে মিশেওছেন। ধরুন কুক সাহেব এসেছেন, তিনি তো পাদ্রী, খ্রিস্টান, তার সাথে কিন্তু তিনি আলোচনা করছেন, ধর্ম নিয়ে আলোচনা করছেন। কাজে ঠাকুরের ধর্ম সমন্বয়টাও যেন তিনি তার অনুভূতি, শুধু অনুভূতি নয়, এবং একটা আলোচনারও বিষয়, তিনি আলোচনাও করেছেন। এইগুলো গেল। তারপরে আরেকটা বড় দিক আছে এখানে, সেটা কি? প্রতাপের ভাই এসেছিল, এখানে কদিন ছিল, কাজকর্ম নাই,
বলে আমি এখানে থাকবো। শুনল মাঘ ছেলে শ্বশুর বাড়িতে রেখেছে। এই হচ্ছে প্রবলেম। ঠাকুরের আপত্তি হলো ওই জায়গায়। দেখুন আমরা কি ভাববো, যে তিনি ধর্ম পড়ছেন, আধ্যাত্মিকতার পথে এসেছেন, দক্ষিণেশ্বরে এসেছেন, ঠাকুরের কাছে এসেছেন, তাহলে ভালো জিনিস তো, ঈশ্বরের চিন্তা করছেন, নাম করছেন। ঠাকুর কিন্তু সেটাকে ভালোভাবে দেখছেন না। কেন দেখছেন না? মাঘ ছেলে শ্বশুর বাড়িতে রেখেছে, অনেক ছেলে পিলে আমি বকলুম, দেখি ছেলে পিলে হয়েছে, তাদের কি আবার ও পাড়ার লোক এসে খাওয়াবে দাবে, মানুষ করবে? তার মানে ঠাকুর ওই যে বললাম না, বর্তমান সম্বন্ধে কতটা সচেতন, সমাজ সম্বন্ধে, জগৎ সংসার সম্বন্ধে, আমাদের কর্তব্য সম্বন্ধে কতটা সচেতন। এখানে একজন যখন বিয়ে করেছে, তিনি অগ্নি সাক্ষী করে বিয়ে করেছে। আমাদের যে অগ্নি সাক্ষী কেন করা হয় বিয়ের সময়? দেবতাদেরকে সাক্ষী করা হয়। বরযাত্রী কেন যায়? খেতে নয়, খেতে তো আছেই, তার সাথেও আরেকটা জিনিস থাকে, যে সমাজ সাক্ষী রইল, অগ্নি সাক্ষী রইল, সমাজ সাক্ষী হলো। এই সাক্ষী করে তুমি যাকে ঘরে নিয়ে এসেছো, আজকাল তো রেজিস্ট্রেশন হয়ে গেছে, তখন তো এইসবগুলো ছিল না। কাজেই এই জন্যে তো মানে রেজিস্ট্রেশনগুলো হচ্ছে ভাঙছে, কোনো ব্যাপার নেই। হ্যাঁ, তো এখন কি হয়েছে, তখন এই দুটো দিক আমাদের ধর্মের ইনস্ট্রাকশন হলো, আমাদের শাস্ত্র কি বলে, তুমি দেবতাদেরকে সাক্ষী করো আর সমাজকে সাক্ষী করো। তো সমাজকেও সাক্ষী করেছে, তাহলে তখন আমরা কি বলেছি, আমরা দায়িত্ব তার নেওয়া হয়েছে সমাজকে সাক্ষী করে। আজকে তাদের প্রতি কর্তব্য না করে, আমি তাদের অবহেলা করে আমি ভগবান লাভের একটা ভেগ ধরে নিয়েছি। ঠাকুর এটা পছন্দ করেন না। ওরা যদি মানে সংসারের জন্য যদি যথেষ্ট তাদের খাওয়া, অন্ন, বস্ত্রের ব্যবস্থা রাখতেন, তারপরে ধর্মের পথে আসতেন, ঠাকুর তাকে বাধা দিতেন না, তাকে আমন্ত্রণ করতেন, হ্যাঁ এসো। কিন্তু যখন শুনছেন যে শ্বশুর বাড়িতে আছে, আবার অনেকগুলো ছেলে পেলে, আবার তারা কি পাড়ার লোক এসে খাওয়াবে, এই জায়গাতে দেখুন ঠাকুর কত প্র্যাকটিক্যাল। কোনো একটা যে কথা বলছেন, সেটা কত জগতের সাথে কত প্রয়োজনীয়, আমাদের কতটা জগৎ সম্বন্ধে, সাংসারিক কর্তব্য সম্বন্ধে আমাদেরকে বুঝিয়ে দেন, যে হ্যাঁ তোমাদের এটা কর্তব্য, তুমি এই কর্তব্য অবহেলা করতে পারো না। বাবা মার প্রতি আজকাল যেরকম দেখা যাচ্ছে, সংসার ভেঙেই যায়, তো বাবা মার প্রতি কর্তব্য অনেকে করে না। এখন আপনারা প্রশ্ন করতে পারতেন, মহারাজ আপনারা তো করেছেন, কি প্রশ্ন মনে জাগছে না? মনে তো জাগতেই পারে। ঠাকুর ওই জায়গাও বলেছেন যে ভগবানের জন্য আমরা তো সংসারের বাকি দায়িত্ব নিইনি। আমরা যদি সংসার করতাম, তাহলে আমরা এখানে এন্ট্রি হতো না। আমার সেই কর্তব্য দায়িত্বটা আমরা নিইনি, সংসার করিনি। অর্থাৎ কোনো অগ্নি সাক্ষী করে বলুন, সমাজকে সাক্ষী করে বলুন, আমরা সেই দায়িত্ব নিইনি। কাজে সেখানে ঠাকুর বলছেন যে যারা ভগবানের জন্য বাবা মার কথা না শোনা যেতে পারে, ভগবান লাভের জন্য, কিন্তু আমার মধ্যে যদি ভেদ থাকতো, আমি ধরুন একটা কাউকে কোনো সংসারে কারোর দায়িত্ব নিতাম এবং তাকে রেখে দিয়ে চলে আসতাম, ঠাকুর সেটা মানতেন না। এই জন্য আমাদের সংঘ সেগুলোকে পারমিট করে না। সেগুলোকে তিনি অর্থাৎ তাদের কি বলছেন, তুমি তাদের খাওয়া পরার ব্যবস্থা করে এসো, অর্থাৎ তারা যাতে সুস্থভাবে সমাজে বাঁচতে পারে, তারা জীবন পরিচালনা করতে পারে, সেই কর্তব্যটুকু তোমার করে আসা উচিত। তো এটা একটা ঠাকুরের কাছে দেখুন, প্রথম দিকেই ঠাকুর যেন সেই শিক্ষাটা দিয়ে দিচ্ছেন। ধর্মের কথা তো পরে আসবে, এরপরে আসবে, কিন্তু তার আগে একজন ধার্মিক, সেই আমি অনেক আগে শুনেছিলাম, তখন এই পথে আসেনি, তখন তিনি বললেন, দেখো একজন মহারাজের কাছে শুনেছিলাম, যে মহারাজ বলছে, দেখো তুমি সন্ন্যাসী হওয়া মানে সংসারকে ফাঁকি দেওয়া নয়, তুমি সংসারকে ওভারকাম করলে, অর্থাৎ সংসারের বোঝাটা তুমি ইজিলি বইতে পারবে, সেরকম ক্ষমতার পটেনশিয়ালিটি যদি তোমার মধ্যে থাকে, তাহলে তুমি সন্ন্যাসের পথে ফিট।
যদি কেউ ভাবে যে আমি সংসার বওয়ার মতো ক্ষমতা আমার নেই, আমি সন্ন্যাসী হব, সে এই পথেও তার পক্ষে সুপথ হবে না, ভালো হবে না। এই পথে সে তার পক্ষে থাকাটা কঠিন হয়ে যাবে। কেন জানেন তো? এই সংঘ হলো একটা ঠাকুরের বিশাল সংঘ, তো বড় সংসার। আমি ছোট সংসার থেকে ছেড়ে বড় সংসারে আসব, বড় সংসারে বড় ঝামেলা। ঝামেলা নেই তা তো নয়, কিন্তু সেই বড় ঝামেলার মধ্যেও কিন্তু আমাদের পথ করে নিতে হয়, সেই বোধটা থাকা দরকার। তো সেই জন্যেই ঠাকুর সংসারের কর্তব্যের প্রতি যাদের অবহেলা করতে নিষেধ করছেন। তারপরে ধর্মের কথা আসবে, এটাও যেন ধর্মের প্রথম স্টেপ। অর্থাৎ আধ্যাত্মিক পথে যেতে গেলে অন্যের কল্যাণ কামনা করা দরকার। দুটো জিনিস আমরা এখান থেকে পাচ্ছি, অন্যের কল্যাণ কামনা দরকার, আর নিজের কর্তব্য যেন ঠিক থাকে। এই জন্যই ভগবান কৃষ্ণ অর্জুনকে বকলেন। আমরা আছে না, যুদ্ধক্ষেত্রে গেছে, বলছে তুমি তোমার ডিউটি করো, তুমি এইসব দেখে ফাঁকি দিয়ে পালিয়ে আসছো, সেটিতে চলবে না, তোমার কর্তব্য করো। তুমি তুমি যোদ্ধা, তুমি যুদ্ধ করতে এসেছো, তুমি এখন পালালে, এই ভয়ে পালিয়ে গেলে চলবে না। তো দেখুন, ভগবান কৃষ্ণ অর্জুনকে বকেছিলেন, তাকে যুদ্ধে লাগিয়েছিলেন। ঠাকুর আজকে প্রতাপকে, ধর্মের এখানে যদিও ভয়ের নেই, তিনি সংসারের কর্তব্য না করে তিনি পালিয়ে এসেছেন, ধর্মের একটা ঢাল নিয়েছেন। তাই তিনি তাকে বলছেন, না, তুমি আগে কর্তব্যটা পালন করো, তারপরে তুমি এই পথে আসবে, তাতে বাধা নেই। তো সেই জন্যে ঠাকুর আমাদেরকে এই কথামৃত আমাদেরকে আধ্যাত্মিক পথে নিয়ে তো যাবেই, সঙ্গে সঙ্গে আমাদের জগৎ সম্বন্ধে সচেতন করে দেয়, জগৎ সম্বন্ধে ওয়াকিবহাল করে দেন। কিরকম ভাবে মানুষের সাথে ব্যবহার করা, কিরকম ভাবে তাদের সাথে চলা, আচরণ করা, এই সমস্ত যেন এই কথামৃত আমাদেরকে ধীরে ধীরে শিখিয়ে দেয়। এখানে বলছেন না যে মাস্টারমশাইকে জিজ্ঞেস করছেন, তোমার কোথায় বাড়ি? প্রথম তার পরিচয়, বাড়ির খবর নিচ্ছেন, অর্থাৎ তার সম্বন্ধে জানছেন, জেনে নিচ্ছেন। তারপরেও কি বলছেন, যে বরানগরে দিদির বাড়ি এসেছিলাম, ঈশান কবিরাজের বাড়ি। ঈশানকে ঠাকুর চেনেন, ঠাকুরের ভক্ত, তো সেইভাবে পরিচয় করছেন, দিয়ে তিনি এই পথে, আধ্যাত্মিক পথে এগোনোর জন্য আমাদেরকে উপদেশ দিচ্ছেন। তাহলে এক হলো এই আলোচনার মধ্যে আমরা যেটা পাচ্ছি, 1 নম্বর পাচ্ছি যে অন্যের জন্য কল্যাণ প্রার্থনা করা। আমরা যারা সামর্থ্য করতে, হাতে কলমে না করতে পারবো, হাত জোড় করে দিয়ে, আমরা ধরুন কাউকে দান যদি আমরা করি, কিছু দিই, সেটা হাতে দিতে হয়, সেটা যদি না পারি, আমরা হাত জোড় করে আমার যেটা সম্বল অশ্রু দিয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করা, 1 নম্বর। 2 নম্বর, ধর্মের সমন্বয়, অর্থাৎ উক সাহেব এসেছেন, তার সাথে আলোচনা করছেন, আধ্যাত্মিক প্রসন্ন করছেন, ধর্ম নিয়ে আমরা অযথা এই ধর্ম ভালো, ওটা মন্দ, এই নিয়ে তর্ক বিতর্ক করে লাভ নেই। অর্থাৎ প্রত্যেক ধর্মের তার ভাবে তারা চলে, প্রত্যেক ধর্মের থেকেই কিন্তু ভগবানের দিকে যাওয়া যায়, ঠাকুর এটা শিখিয়েছেন। এটা 2 নম্বর। 3 নম্বর হলো, আমরা আমাদের কর্তব্য সম্বন্ধে অবহেলা করে, সংসারের দায়িত্বটাকে অবহেলা করে আমি কিন্তু মন্দিরে এসে জপধ্যান করলেই আমি আধ্যাত্মিক হয়ে যাব না। আমি কর্তব্যটা ঠিক করে তারপরে ঠাকুরের কাছে যদি এসে বসি, ঠাকুর সেটি শুনবেন, ঠাকুর সেটি নেবেন। এই ভাবটাই কিন্তু আজকের এই কথামৃত পাঠ থেকে আমাদের কাছে এই উঠে আসছে বিশেষত। আরও হয়তো গভীর তত্ত্ব আছে ঠাকুরের কথার মধ্যে। এর স্বামীজি বলছেন না, ঠাকুরের একটা কথা নিয়ে ঝুড়ি ঝুড়ি বেদান্ত লেখা যায়। কাজে আমাদের বুদ্ধি দিয়ে, আমাদের ভাবনা দিয়ে আমরা এই জিনিসগুলো আমরা পেলাম, এবং এইগুলো যদি আমাদের ধীরে ধীরে কথামৃত তো 2য় দিন, আবার এগিয়ে যেমন যাব, তখন আমরা আরও গভীর তত্ত্ব পাবো। কিন্তু এখন আমরা যেন সিঁড়িতে ওঠার, অর্থাৎ সেই উপরে ওঠার 2টো স্টেপ, 3টে স্টেপ আমরা পা দিলাম, অর্থাৎ নিচে আছি, ধীরে ধীরে উপরে যাব। একটা হলো যে অন্যের জন্য প্রার্থনা করা, 2টো হলো ধর্মের সমস্ত ধর্মকে তারা তাদের মতো করে করুক, বিরোধ নয়, বিবাদ নয়,
আর 3 নম্বর হলো কর্তব্যটা পালন করা। এই 3টে স্টেপ দিয়ে আমরা উপরে ওঠার চেষ্টা করছি। পরের দিনে আমরা আরও স্টেপগুলো ধীরে ধীরে আরোহণ করব। ঠাকুর মা স্বামীজির কাছে প্রার্থনা করি সকলের মঙ্গল করুন, এই প্রার্থনা জানিয়ে শেষ করছি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রী রামকৃষ্ণ